প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল ইংলিশ অ্যান্ড ম্যাথস ট্যালেন্ট হান্ট এক্সাম 2025 পরীক্ষার ফল। কলকাতার নব পরিবর্তন ধারার ওয়েস্ট বেঙ্গল ইংলিশ অ্যান্ড ম্যাথস ট্যালেন্ট হান্ট 2025 পরীক্ষার ফল আজকে অফিসিয়ালভাবে প্রকাশিত হলো। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উত্তরবঙ্গের চিফ কনভেনর গণেশ চন্দ্র রায়। তিনি বলেন, যেসব ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, মালদা, দিনাজপুর জেলার বিভিন্ন সেন্টার থেকে, তারা আমাদের এই সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার সাবমিট করলে তৎক্ষণাৎ রেজাল্ট দেখতে পাবে। ওয়েবসাইট হল www.নবপরিবর্তনধারা.org। এছাড়াও যাদের ওএমআর সিট ভুল হয়েছে তারা রেজাল্ট দেখতে পারবে না, তাদের উত্তরপত্র ক্যান্সেল হিসেবে গণ্য করা হয়েছে। রেজাল্ট দেখার পর কেউ রিভিউ করতে চাইলে তার ব্যবস্থা আছে। তার জন্য ক্যান্ডিডেটকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। যেসব ছাত্রছাত্রী 40% পাবে তারা শুধু পাশ করবে। মার্কস অনুযায়ী আমাদের এবিসি সার্টিফিকেট থাকবে, সেগুলি গিফট সহ স্কুলে পাবে মার্চ মাসে। যারা A+ অ্যান্ড স্টেট র্যাঙ্ক করবে তাদেরকে আমরা মঞ্চে ডেকে পুরস্কৃত করব মার্চ মাসে। সেখানে উপস্থিত থাকবেন কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ এবং সংস্থার কর্ণধার যারা। আমাদের 2026 সালের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ শুরু হবে মার্চ মাস থেকে। এছাড়া যেসব সেন্টারের অর্গানাইজাররা তাদের অ্যাকাউন্ট ক্লোজ করেনি, তাদের রেজাল্ট প্রকাশ করা হয়নি, ওনারা যদি 10 দিনের জন্য তাদের অ্যাকাউন্ট ক্লোজ করে তাহলে রেজাল্ট সবাই অনলাইনে দেখতে পারবে। তাছাড়া 10 দিন পার হয়ে গেলে কলকাতায় গিয়ে হিসেব চুকিয়ে রেজাল্ট নিয়ে আসতে হবে সেই অর্গানাইজারকে, অন্যথায় সেই সব সেন্টারের ছাত্রছাত্রীরা রেজাল্ট পাবে না। গণেশবাবু জানান, আমি ধন্যবাদ জানাই যারা আমাকে ওই দিনগুলোতে পরীক্ষা নিতে ভীষণভাবে সাহায্য করছিল, বিশেষ করে লোকাল থানার পুলিশ, ওই স্কুল এর টিচার এবং স্থানীয় সমাজসেবী যারা। গত জুলাই মাসে অঙ্ক এবং ইংলিশকে বেস করে যে পরীক্ষাগুলো হয়েছিল তার আজকে অফিসিয়ালভাবে রেজাল্ট পাবলিশ করা হলো। যে সমস্ত ছাত্রছাত্রী এই পরীক্ষায় পার্টিসিপেট করেছিল তারা তাদের নির্দিষ্ট রোল নম্বর দিয়ে আমাদের এই সংস্থার ওয়েবসাইটে গিয়ে সেই রেজাল্ট দেখতে পারবে। এছাড়াও যাদের রেজাল্ট দেখাবে না তারা আমাদের যে রোল অফিসে যে নাম্বার রয়েছে ওই নাম্বারে ফোন করলে সেই রেজাল্ট তারা দেখিয়ে দেবে। এবং কতগুলি সেন্টার রয়েছে যেই সেন্টারের অর্গানাইজাররা তাদের অ্যাকাউন্ট ক্লোজ করেনি, তাদের রেজাল্টগুলো স্টপ রয়েছে। যেদিন তারা তাদের ক্লিয়ার করবে তারপরে তারা রেজাল্টগুলো দেখতে পারবে। আমাদের যে অ্যানুয়াল ফাংশন হবে, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, সেই অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন বিভিন্ন কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সেদিন সেই অনুষ্ঠানে প্রত্যেক ছাত্রছাত্রীকে যারা র্যাঙ্ক করবে সবাইকে আমরা জানিয়ে দেবো সেখানে উপস্থিত থাকার জন্য। কবে কখন সেই ডেটটা আমরা আমাদের গ্রুপে আমাকে ফোন করে জানিয়ে দেব। দেখুন, এডুকেশন কোনো প্রোডাক্ট না যে সব জায়গায় সেম থাকবে। এডুকেশন ডিপেন্ড করে টিচার এবং স্টুডেন্টদের উপরে। তাই যার যেরকম রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবে এবং নেক্সট আরও বেটার করার জন্য চেষ্টা করবে।